মানে লজ্জা 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 ভালো, লাকিন ফিল নিসাই আসান, তবে মেয়েদের মধ্যে নারীদের মধ্যে লজ্জা বেশি ভালো। আসসাবরু হাসানুন, সবর ভালো, লাকিন ফিল ফুকারাই আসান, দুঃখী গরিব অভাবী অসচ্ছল মানুষের জন্য সবর বেশি ভালো। আসসাখাউ হাসানুন, দানশীল ভালো, ওয়ালাকিন ফিল আগনিয়াই আহসান। এই কি কম, এই নাফরমান, আল্লাহ যাকে ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, বিত্ত দিয়েছেন, আল্লাহ চান যে তুই দান কর। অফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। দরিদ্রকে বানায়, বলেন না আল্লাহ নামটা মহব্বত করে কোন কে বানায়? গরিবকে বানায়। ধনী তুমি এই কথা মনে করো না চিরকাল তুমি ধনী থাকবা। সকালবেলার ধনী বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। ওরে তুমি দুনিয়াতে গুনাহ করে বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না দুনিয়াতেই। তুমি কি কথা মনে করো না, বিশ্বাস করো না আখিরাত? দুনিয়া আইন আদালতে যেরকম সাক্ষী এবং ডকুমেন্টারি বিচার হয়, রায় হয়, আল্লাহ পাকের আদালতটাও ঠিক সেরকম। শুনেন, আল্লাহ পাক তো হাকামুল হাকিমিন রব্বুল আলামিন। আপনারা কি বিরক্ত হতেছে? আপনাদের মহব্বত হয়তো আল্লাহ কথা দিতেছে, এই জন্য বলতেছি আর কি। হ্যাঁ, আর কয়েক মিনিট বলে বন্ধ করে দিন। আচ্ছা, আল্লাহ পাক যদি হাসরের মাঠে কোন সাক্ষী, কোন আদালত ছাড়া এমনি রায় দিয়ে দিতেন যে অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জাহান্নামী, অমুকের নির্দিষ্ট দিন সাজা, অমুকের 10 বছর জেল, অমুকের 10 বছর জাহান্নাম, অমুকের 2 মাস জাহান্নাম, অমুকের 6 মাস জাহান্নাম, কোন মানুষের কোন প্রতিবাদ করার কোন সুযোগ ছিল? কিন্তু আল্লাহ পাক করবেন না তো। আল্লাহ তাআলা একেবারে ডকুমেন্টারি সাক্ষী প্রমাণ এর মাধ্যমে প্রত্যেকটা মানুষের পৃথক পৃথক রায় দিবেন। একটু বলবো তাহলে শুনেন। ওই দিন যারা মূর্তি পূজা করত, শিরিক করত, আযাব এবং আল্লাহ পাকের যে ভয়াবহ পরিস্থিতি, বিভীষিকাময় অবস্থা দেখে কাফেররা মিথ্যা কথা বলবে আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন। না, এটা আয়াত না? মুশরিকরা বলবে আল্লাহ আমরা তো শিরিক করি নাই। মুশরিকরা কি বলবে? আমরা শিরিক করি নাই, আমরা মূর্তি পূজা করি নাই। কিন্তু অথচ মৃত্যু পর্যন্ত মূর্তি পূজা করছে। তারা কসম করে বলবে আল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন। কেন? আযাবের থেকে বাঁচার জন্য। আল্লাহ বলবেন সত্যি? একটু সাক্ষী প্রমাণ দেখাই দিব। তুমি কোন দিন, কোন জায়গায়, কয়বার মূর্তির সামনে আল্লাহকে বাদ দিয়া মাথা নত করেছ, সেজদা করেছ, দেখা দিব? সে আল্লাহ কি আয়াতের মধ্যে কি আছে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার ভাইরা বুঝতে, আমাদের ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে না নাই? আছে। দেখছেন কোনদিন? কিয়ামতের আগে দেখা যাবে না। ফেরেশতা দেখা যায়? হ্যাঁ, ফেরেশতা যদি মানুষের সুরত ধরে আসে দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা মানুষের সুরত ধরে আসছে। উনি বুঝেন না ফেরেশতা, এই জন্য একটা আস্ত বাছুর, কোন গরু দিয়ে আছে না, গরুর বাছুর আছে না, এটা বুনা করে ফেরেশতার সামনে নিয়ে আসছে। ফেরেশতা তো খায় না, ফেরেশতা হাত বাড়ায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে খান না কেন? জাল বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে? কয় না, আমরা তো ফেরেশতা, আমরা খাবো না। আমরা কি করবো না? আমরা কওমে লূতকে আযাব দেওয়ার জন্য যাচ্ছি, যাওয়ার পথে আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তোমার এই
2 তোলা ওজনের একটা জিহ্বা আল্লাহ পাক দান করেছেন। এই জিহ্বার চতুর্পাশে 32টা দাঁতের বাউন্ডারি আছে না নাই? ওই 32টা দাঁতের বাইরে আরেকটা, উপরে একটা, নিচে একটা ঠোঁটের দেয়াল আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জিহ্বাটা কি, যেখানে সেখানে যেভাবে সেভাবে সঞ্চালন করো না। এই জিহ্বা দিয়া গীবত করো না, চুগলখড়ি করো না, মিথ্যা বলো না, গুজব ছড়ায়ও না, আল্লাহর নাফরমানির কাজ করো না, মূর্তি প্রীতি, মূর্তি প্রেম, মূর্তির পূজা করো না। যদি করো, মনে রাখবে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে মহাফেজ ফেরেশতা আছে, সাথে সাথে সব নোট করা হয়, সব অডিও ভিডিও সব করা হয়। যখন মিথ্যা বলবে বান্দা, আল্লাহ তাআলা বলবেন হাতা ইকসাউ ওয়ালা তুকাল্লিমুন, কথা বলবে না, চুপ থাকো। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম বিমা কানু ইয়ামালুন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক বলবেন এর মুখ বন্ধ করে দাও। ও কোন দিন কোন জায়গায় কি অপরাধ করেছে এগুলা ওর চোখ বলবে, ওর হাত বলবে, ওর পা বলবে, ওর রান বলবে, ওর পেট কথা বলবে। কথা কথা বলবে মানে সাক্ষী দিবে। আর কি হাত পা সাক্ষী দিবে না কিয়ামতের মাঠে? দেখেন আল্লাহ তাআলা, আল্লাহ পাকের আইনটা, আল্লাহ পাকের আদালতটা একেবারে পৃথিবীর সর্বোচ্চ আদালত বা সর্বোচ্চ যে ট্রাইব্যুনাল, হ্যাঁ, এর চেয়ে আরো স্বচ্ছ, আরো নির্মল, আরো একেবারেই এত সিস্টেম ওয়ারি, এত সুন্দর আল্লাহ পাক। আল্লাহ তাআলা বাই বাই সাক্ষীর মাধ্যমে, ডকুমেন্টের মাধ্যমে, দলিল প্রমাণের মাধ্যমে এক একটা অপরাধ পুঙ্খানু মানুষের সামনে প্রমাণ করবেন। মানুষ অপরাধী প্রমাণিত করেই পরে রায় দিবেন। নিরপরাধ কাউকে আল্লাহ পাক জুলুম করবেন না। ওহুম লা ইউযলামুন, যারা পরিমাণ কারো প্রতি অবিচার করা হবে না। পাই টু পাই আল্লাহ পাক করেন ইনসাফের দিন, ন্যায় বিচারের দিন তো আজকে। এখন যখন গুনাহগার